আসসালামু আলাইকুম দর্শক, আজকে আবার নতুন করে বাংলাদেশ টু ইন্ডিয়া বর্ডার ভিডিও নিয়ে আমি আবার আসলাম। তো আজকে আমার সাথে আছে জুয়েল। জুয়েল, তুমি কিছু বলো আজকে। আমি কি বলবো ভাই, এখানে যা আসছি আমাদের ভিসা নাই, পাসপোর্ট নাই। আমরা সম্পূর্ণভাবে ভিসা পাসপোর্ট ছাড়া, যেটাকে বলা হয় অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকবো। আর যদি পারি আমরা ফিরে আসতে পারি তো ভিডিওটা তো অবশ্যই দেখতে পারবেন। আর যদি ফিরে না আসি 2 বছর আমরা ইন্ডিয়ার ভিতরে কিন্তু থাইকা যাবো। তো ফাইনালি আমরা এখন ঢুকবো। দর্শক, আজকে এই রিস্কটা নেওয়ার একটাই কারণ, আমি এর আগে যে বর্ডার নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওটা আপনারা অনেকেই অনেক রেসপন্স দেখাইছেন, আপনারা অনেক বেশি বেশি শেয়ার করছেন, লাইক করছেন। তো এই জন্য আজকে রিস্ক নিয়ে আবার ইন্ডিয়ার বর্ডার আসলাম। আমরা এবার ভিতরে ঢুকে যাবো সম্পূর্ণ। ওটা তো আমরা ইন্ডিয়ার বর্ডারের ভিডিও করছিলাম, আজকে আমরা একটা সম্পূর্ণ। এই যে দেখতেছেন এখানে তার কাটার বেড়া নাই, এই যে আচ্ছা, নিচা নিচা, এটা কিন্তু বাংলাদেশ এইখান, আর এটা হচ্ছে ইন্ডিয়া। আমরা কিন্তু সীমানা 0 পয়েন্ট যেটা বলা হয়, আমরা 0 পয়েন্টে আছি। এখানে পাড়া দিলে আমরা ইন্ডিয়া, এক পা আমার ইন্ডিয়া, এক পা বাংলাদেশ। তো শুরু তো করে যাক। আসেন আমাদের সাথে, আপনারাও দেখেন। তো গাইস, এই যে অলরেডি আমি কিন্তু ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। ঠিক আছে, এই পাশ যা দেখতেছেন সবকিছু কিন্তু ইন্ডিয়ার জঙ্গল। ঠিক আছে, তো আজকে আপনাদের জঙ্গলের ভিতরে নিয়ে যাব। আপনি আসেন আমার সাথে সাথে আসেন। আর এখানে আসা হলো কি, সত্যি কথা, যারা হলো সীমান্তের পাশের মানুষ তাদের জন্য কিন্তু হ্যাঁ। এটা কোনো ফ্যাক্টর না, তারা ঢুকতে পারে। ওই পাশের মানুষ, এই পাশের মানুষ, এখানে যেহেতু এটা 0 পয়েন্ট, এখানে ওদের কোনো সমস্যা হয় না। আমরা কিন্তু ঢাকা থেকে আসছি, আমাদের কিছুটা হলেও প্রবলেম হতে পারে। শুধু আপনাদের দেখানোর জন্যই, যারা সীমান্ত এলাকায় থাকে তারা আপনার এই বর্ডার দেখতে পারে, আবার যারা ঢাকায় থাকে, ঠিক আছে, ওরা অনেকে বর্ডার দেখতে পারে না, তাদের মনে ইচ্ছা থাকে যে আমরা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার দেখবো। তাই আপনাদের জন্য আর কি আমরা একটু সামান্য রিস্ক হলেও চলে আসলাম। তো আমরা যে কাজটা করছি, ভিসা পাসপোর্ট ছাড়া যে ইন্ডিয়াতে ঢুকছি, আপনারা জীবনে ওই কাজটা করবেন না, আপনাদেরকে বারবার বলতেছি। এটা কারণ কিন্তু এটা আন্তর্জাতিক হ্যাঁ, একটা অপরাধ। হুম হুম, আন্তর্জাতিক সীমানা আমরা ক্রস করে ফেলাইছি, এটা কিন্তু মারাত্মক অপরাধ। এর কিন্তু রক্ষা নাই, সর্বনিম্ন 5 বছর জেল কিন্তু খাটতে হবে ঢুকলে। কিন্তু আমরা ভিডিও বানানোর উদ্দেশ্যে আমরা যেভাবে হোক আপনাদের দেখা দিচ্ছি। আর তাই বলে আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এই কাজ কেউ আপনারা করবেন না, তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। তো চলেন একটু ভিতরে যাওয়া যাক। জোয়েল, একটু সাবধানে, হ্যাঁ। সাবধান তো যাইতে হবে, আমার কারণ আমার তো ভয় লাগতেছে, সাপ। আবার যদি আমি শুনছি এই পাহাড়ি এলাকায় যুগ আছে না, যুগ, হ্যাঁ হ্যাঁ, ওই কি জানি যুগ বলে ওগুলা রে, চীনা যুগ। চীনা যুগ, এগুলো গাছের ডালে ডালে থাকে। আচ্ছা, আমি তো তো সেইটা ভয় ক্যামেরাম্যান, পাইতেছি না। ভয় পাও না, একটু আসো, ভিতরে আসো। আমি কিন্তু সেই ভয়টা তো পাইতেছি না। আমি ভয় পাচ্ছি হলো বিশেষ করে বিএসএফ এর। এই তো, বিএসএফ যদি দেখতে পারে তাহলে কিন্তু রক্ষা নাই। আর এখানে কিন্তু ওই সবুজ হ্যাঁ গাছের হ্যাঁ। ভিতরে সবুজ সাপ থাকে কিন্তু পাতার সাথে মিশা। তো এটা কিন্তু গাইস, আরো দেখতে রিস্ক। পাচ্ছেন গভীর জঙ্গল, কিন্তু এখানে গভীর জঙ্গল। আমরা যত দূরে যাই তত দূরে শুধু জঙ্গল জঙ্গল। আপনি আসেন, এই দেখেন। এই ক্যামেরাম্যান, এদিকে আসো, আমি দেখাই। আচ্ছা, আর আমি দেখাই আর একটু। এখানে কিন্তু বিশেষ করে এখন এই যে হচ্ছে, জুয়েল ঢুকতেছে। এখন হচ্ছে এর কি কাল চলতেছে বাংলায়, শরৎকাল আচ্ছা নাকি? জুয়েল, হ্যাঁ, আচ্ছা আমি এই যে জঙ্গলটাতে তোমার এই গাছগুলো, এগুলোর কি নাম কি তুমি সঠিক বলতে পারবা? আমি তো এইসব বনের গাছের নাম সঠিক জানি না। এই যে আমার একটা হাতে গাছ, এটা কি বিশেষ করে আমি নিজের নাম জানি না। বনজ ঔষধি গাছ হতে পারে। গাছ কিন্তু কোনো গাছই অকাজের না, সবই কিন্তু ওষুধের এটাই। কাজে লাগে। ফল গাছ না হলে ওষুধের জন্য কাজে লাগে। তো guys, দেখতে পাচ্ছেন আমি আমি কিন্তু অলরেডি এই যে জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। ঠিক আছে, আর তো এটা কিন্তু ক্যামেরাম্যান, বিশাল। ওই যে ক্যামেরাম্যান দেখেন, এই যে ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান ওখানে দাঁড়িয়ে আছে কি। ভয় করতেছে ভাই। হ্যাঁ, কোন বলো না। জায়গায় কোন জায়গায় নিয়ে এলা? এটা যে বিয়ের সাথে দেখলাম ফায়ার করে দেখলাম ফায়ার। সমস্যা নাই, আমরা একটু বর্ডার ঢুকছি কিন্তু একটু ইয়েতে সেফ জোনে আছি। ঠিক আছে জুয়েল, হ্যাঁ হ্যাঁ, আর ভিতরে যাওয়া যাবে না, ঠিক ক্যামেরাম্যান আছে? একটু এদিকে আসো। এত ভিতরে যাওয়া যাবে না, সমস্যা হবে তো পরে। সমস্যা এখনকার হইলে, যেহেতু হ্যাঁ? যেহেতু আমরা আসছি এখন। এই ইয়াতে কোনে? এই সরি সরি, দৌড় দে, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। বিএসএফ তাড়াতাড়ি, BSF, বিএসএফ, দৌড়, দৌড়। দৌড়, দৌড় দৌড় আস্তে আস্তে, দৌড় দাও, বিএসএফ।